দর্শক, ধূমকেতু লাইভে আপনাদের আবারও স্বাগত। দর্শক, আমরা এখন অবস্থান করছি রাজশাহীর পদ্মা পার, টিবাদ নামে পরিচিত সেই পদ্মা পার আপনাদেরকে এখন দেখানোর জন্য আমরা আসছি। দর্শক, ঈদ উল আজহা উপলক্ষে যে ভিড় থাকার কথা ছিল সেই রকম ভিড় আপাতত আমরা এখানে দেখতে পাচ্ছি না। তবে বেশ কিছু দর্শনার্থী এখানে আসছে। আপনারা দেখছেন যে নৌকা ভ্রমণ করছে, নৌকায় করে নদীর এই পারে এবং ওই দূরের চরে, সেই দূরের চরে তারা নৌকা করে যাচ্ছে এবং চর বেড়িয়ে আবার তারা এখানে ফিরে আসছে। আমরা আপনাদেরকে দেখা যাচ্ছে টিবাদটির আমরা পাশে অবস্থান করছি, টিবাদের উপরে আমরা যাইনি। টিবাদটি আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই টিবাদ ঘেঁষে যে বাঁধগুলো আছে সেই বাঁধের চতুর্থ সাইডে আমরা দেখতে পাচ্ছি যে বহু লোক আপনারা দেখছেন যে দর্শনার্থীরা তারা বসে আছে। আমরা নৌকা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই যে নৌকাগুলোতে যে দর্শনার্থীগুলো আছে তারা এখানে উঠছে এবং নৌকা করে তার ঠিক ওই পারে চর, যে চরটি আপনি দেখা যাচ্ছে। দর্শক, আমরা বলে রাখি যে এই চরের ওই পারে যে কালো গাছগুলো দেখা যাচ্ছে সেইটি হলো ভারত সীমান্ত। ঠিক নদীর পার ঘেঁষে এখানে ভারত সীমান্ত আছে, আমরা জানি বা আপনারাও জানেন। আমরা দেখাচ্ছি যে বেশ কিছু ছোটো ছোটো নৌকা সেই চরের কাছে যাচ্ছে, সীমান্তের ঘেঁষা যে চরটি আছে সেই চরে যাচ্ছে। তারা সেখান থেকে আবার সন্ধ্যার আগে হয়তো ফিরে আসবে। আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে এই যে নদীর পাড় থেকে দর্শনার্থীগুলো উঠছে। আমরা পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে যে ছুটি থাকে সেই ছুটি উপলক্ষে আপনারা জানেন যে ছুটির কারণে অনেকে ঘুরতে আসে, বিভিন্ন জায়গাতে ঘুরতে আসা বা ঈদ করতে আসা রাজশাহীতে সেই মানুষগুলো বা স্থানীয় মানুষগুলো তারা এই পদ্মার পার ঘুরতে আসে। এটা প্রতিদিনই কম বেশি এই জায়গাতে অনেক ভিড় থাকে। আপনারা জানেন এই ভিড়গুলো শুধুমাত্র এই নদীর পার একটা সৌন্দর্যবর্ধন এলাকা, সেই সাথে নৌকা ভ্রমণ আর একটু আনন্দ বয়ে দেয়। এই যে নৌকায় যে ভ্রমণগুলো হচ্ছে সেই নৌকা ভ্রমণটা খুব সুন্দর করে নদীর এই পার থেকে ও পার যাওয়া যায়। আপনারা দেখছেন যে নদীর পাড়ে বেশ ছোট সাইডে প্রচুর মানুষ তারা বসে আছে। এখানে অনেক দোকানপাট আছে, যারা বিভিন্ন রকম জিনিস বেচা কিনা করে। কেউ নদীর পাড়ে আসছে, যে নদীর পাড়ে আমরা দেখতে পাচ্ছি যে জিও ব্যাগ ফেলা আছে, এই জিও ব্যাগে বালু বস্তা ফেলা আছে যেন নদীর পাড় ভেঙে না যায়। সেই জিও ব্যাগের এই জায়গাটা মূলত আমরা আপনাদেরকে বর্ষার সময়তে দেখাতে পারবো। এই প্রতি বছরই এই জায়গাটা একটু না একটু দাবে বসে যায়। এই বসে যাওয়ার কারণে এই জায়গাটা একটু রিস্ক থাকে, তাই এবার আমরা একটু ফলো করেছি যে পানিউন্নয়ন বোর্ড এই জায়গাটার উপরে একটা আগাম নজর দিয়েছে এবং এখানে একটা অনেক বালু এখানে যে ব্লক দেওয়া আছে সেই ব্লকের নিচে জিও ব্যাগ দিয়ে বালুর বস্তা সাজিয়ে রাখা আছে যেন এই জায়গাগুলোতে আবারও আগের মতো বসে হবে। দর্শক, আমরা একটা স্পিড বোর্ড দেখতে পাচ্ছি, যে স্পিড বোর্ড, এটা সরকারি স্পিড বোর্ড, পানি উন্নয়ন বোর্ড অথবা বিজিবির বোর্ড হবে। রাজশাহীতে সাধারণ পাবলিকের কোনো বোর্ড নাই, আমরা জানি যে রাজশাহীতে পাবলিকের বোর্ড নাই। আমরা দেখছি যে বহু নৌকা নদীর ওই পার যাচ্ছে। আপনারা দেখেন ওই সেই চরে তারা ঘুরতে যাচ্ছে এবং চর থেকে ঘুরে তারা আবারও ফিরে আসছে। এখানে একটি নৌকা দেখতে পাচ্ছি যে আমরা ফিরে আসছে নৌকাটি। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পদ্মার পাড়ে বিভিন্ন এলাকায় যে পদ্মার পাড়, সেই এলাকাটা আমরা একটু নিচে যাওয়ার চেষ্টা করি। পানি দাও।
দর্শক, আমরা আপনাদেরকে দেখাচ্ছি টিবাদের কাছাকাছি আমরা আসছি। যে টিবারটি যে বাঁধ আছে, সুনামধন্য একটা বাঁধে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে যারা ঘুরতে আসে তারা এই বাঁধটি পরিদর্শন করেন বা বাঁধটি ঘুরতে আসে। বাঁধের পাশে যে নদী, এই নদীতে প্রতিনিয়তই নৌকা পাওয়া যায়, যে নৌকা নিয়ে ইচ্ছা মতো এলাকা ঘোরা যায়। এবং ওই পারে যে চর আছে, সেই চরেও অনেকে যাওয়ার চেষ্টা করে। এই চর খুব নিকটে, ভারত সীমান্তের খুব নিকটে। এই পানি থেকে উঠলে যে চর আছে, বালু চরটা একটু কিছু দূর চর পার হলেই আপনারা দেখতে পাবেন যে ইন্ডিয়ার কাঁটাতারের বেড়া বা টাওয়ারগুলো আছে, বা বিএসএফ ঘোরাফেরা করছে। আমরা ওই পর্যন্ত সাধারণ পাবলিক যেতে পারে না, একটু দূরেই থাকে, চরের উপরে থাকে। আমরা আপনাদের দেখাচ্ছি যে চর থেকে ঘুরে আবারও তারা এই টিবাদে ফিরে আসছে। দর্শক, আমরা এখানে দেখতে পাচ্ছি যে নৌকাতে ওঠার জন্য অনেকে অবস্থান করছে, তারা নৌকা ঘুমানো যাবে। আমরা আপনাদেরকে বলছিলাম যে এই যে স্পিড বোট একটা আছে, এই স্পিড বোট আছে এই পদ্মা নদীতে, অর্থাৎ শরীয়তপুর পদ্মা নদীতে। আমরা দেখেছি যে ওখানে পাবলিকের স্পিড বোট অনেক আছে, কিন্তু রাজশাহীর এই অঞ্চলের নদীগুলোতে পাবলিকের জন্য কোনো স্পিড বোট নাই। এটি সরকারের বিজিবির, সম্ভবত আমরা দেখতে পাচ্ছি যে বিজিবির স্পিড বোট। দর্শক, আমরা দেখছি যে এই নৌকা করে ওই পাত্রে ঘুরে আসছে। আমরা আরেকটি জিনিস খেয়াল করছি যে কিছু কিছু নৌকায় দুই একজন লাইফ জ্যাকেট পরে আছে, কিন্তু প্রত্যেকটা নৌকাতে লাইফ জ্যাকেট পরে আছে বলে আমরা দেখতে পাচ্ছি না। আমরা এখানেও যে দেখতে পাচ্ছি যে লাইফ জ্যাকেট পাশে রাখা আছে, কিন্তু লাইফ জ্যাকেট কারো গায়ে নাই। এখন নদী মোটামুটি পানি বেড়েছে, পদ্মা নদীতে বেশ পানি আসছে। আপনারা দেখতে পাচ্ছেন পদ্মা নদীর পানিতে কচুরিপানা ভাসছে। এই কচুরিপানা ভাসছে মানেই পানি বৃদ্ধি পাচ্ছে। বিভিন্ন এলাকা থেকে নদী বা খাল বিল ডুবে ভেসে যেয়ে আমরা দেখি যে বর্ষার মৌসুমে ঠিক কচুরিপানা যখন আসা শুরু হয়, সেই সময়তে পানি বৃদ্ধি হয় প্রচুর। তো আমরা মনে করছি যে পানি খুব দ্রুতই বৃদ্ধি পাবে, এবং এখন যে পানি আছে সেটাও প্রচুর পানি আছে। কিন্তু এই পানি থাকলেও নৌকা ভ্রমণে যারা যাতায়াত করছে তারা লাইফ জ্যাকেট পরছে বলে আমরা মনে করছি না। লাইফ জ্যাকেট প্রতিজন নৌকাতে লাইফ জ্যাকেট থাকলেও তারা লাইফ জ্যাকেট একজন ব্যক্তিও লাইফ জ্যাকেট পরেনি বলে আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আমরা দেখাচ্ছি যে এই নৌকাটি ঘুরে আসছে, তাদের গায়েও কোনো লাইফ জ্যাকেট নাই, একজন যাত্রীর গায়েও কোনো লাইফ জ্যাকেট নাই আমরা দেখতে পাচ্ছি। অথচ নৌ পুলিশ থেকে বা জেলা প্রশাসক থেকে একটি নির্দেশ প্রদান করা ছিল বেশ কয়েক বছর আগে, যে পদ্মা নদীতে ভ্রমণে যারা যাবে তাদেরকে লাইফ জ্যাকেট পরিয়ে নদী ভ্রমণ করানোর জন্য তারা নির্দেশ দিয়েছিল। কিন্তু এই নির্দেশ অমান্য করেই এখন লাইফ জ্যাকেটবিহীন যাত্রী নদী ভ্রমণ করছে আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখছি যে পদ্মার পাড়ের যে বাঁধ, সে বাঁধের উপরে বিভিন্ন দোকান আছে, চটপটি, বাদাম, ফুচকা, তারপরে আরও বিভিন্ন ফাস্টফুডের দোকানগুলো আছে। সেই দোকানগুলোতে তাদের চাহিদা মতো যারা ঈদ শুভেচ্ছার বিনিময়ে বা ঈদ এগুলোকে ঘুরতে আসছে, তারা সেই দোকানগুলোর পাশে বসে আছে। আর এই টিবাদে প্রচুর ভিড়। আমরা টিবাদের উপরে আপনাদেরকে যাচ্ছি না, দেখাচ্ছি না, টিবাদের নিচে আমরা আপনাদেরকে দেখাচ্ছি।
টিবাদ থেকে একটু সাইডের যে বাঁধ আছে সেই বাঁধে আমরা বসে থাকি। বাঁধে দাঁড়িয়ে থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, আপনারা দেখছেন যে এই নৌকাটি এখন ছেড়ে যাবে। নৌকাটি অল্প সময়ের মধ্যে ছেড়ে যাবে। মোটামুটি নৌকাটি ভরে গেছে, কিন্তু একজন ব্যক্তির গায়েও এখন পর্যন্ত আমরা লাইফ জ্যাকেট পরতে দেখিনি। লাইফ জ্যাকেট ছাড়াই এই নদীতে ঘুরছে। আমরা জানি না প্রশাসন কেন এগুলো খেয়াল করছে না। যে কোনো দুর্ঘটনা বা অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। রাজশাহীর এই পদ্মা নদীতে প্রতি বছরই নৌকাডুবি বা বিভিন্ন রকম দুর্ঘটনার শিকার হয়ে থাকে এই নৌকা ভ্রমণালা বা পারাপার নৌকাতে। আমরা যে এই নৌকাগুলো দেখতে পাচ্ছি, এই নৌকাগুলো যে এইগুলো ভ্রমণ পিপাসু যে মানুষগুলো আছে, তারা এই নৌকাগুলোতে ঘুরে এবং এই নৌকাগুলো ঘুরে তারা ওই পারে মাছ চরের দিকে, সেই চরের দিকে তারা ঘুরতে যায় এবং চর ঘুরে আসে। দর্শক, নৌকাটি ছাড়ার কথা কিন্তু আমরা দেখছি যে প্রস্তুতি নিচ্ছে, কিন্তু এখনো ছাড়েনি। দর্শক, আরেকটি কথা বলে রাখি আপনাদের, যে এই টিবাদে যে পরিমাণ মানুষ আমরা দেখতে পাচ্ছি পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে, ঠিক এই পরিমাণ মানুষ প্রতিনিয়তই এখানে থেকে থাকে, শুধু ঈদ উপলক্ষে নয়। কিন্তু এই সময়তের এটা রাজশাহী যেহেতু শিক্ষানগরী, রাজশাহী শিক্ষানগরী হিসাবে রাজশাহী শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তারা প্রতিনিয়ত এখানে ঘুরতে আসে। ঠিক তারা যেমন এখন ঈদ উপলক্ষে তাদের নিজ নিজ বাসায় চলে গেছে, ঠিক বাসায় গেছে, এই জন্য তাদের যে চাপটা থাকে সেই চাপটা নাই। কিন্তু এখন যারা এখানে আছে তাদের আমার মনে হয় যে বেশিরভাগই আছে যারা বিভিন্ন ডিস্ট্রিক্টে চাকরি করে বা বিভিন্ন ডিস্ট্রিক্টে পড়াশোনার জন্য যারা আছে রাজশাহীর স্থানীয়রা তারা চলে যায়। তারাই এখন রাজশাহীতে ফিরে আসছে এবং তারা ঈদ উদযাপনের শেষে এই ভ্রমণ পিপাসু এলাকাগুলোতে তারা অবস্থান করছে বা ঘুরতে আসছে বলে আমরা মনে করছি। দর্শক, আমরা দেখছি রাজশাহী টিবাদ এলাকা থেকে এই যে পানি, ব্যাপক পানি, মোটামুটি অনেক পানি বৃদ্ধি পেয়েছে সেই পদ্মা নদীতে। এই পদ্মা নদীতে ঈদ উপলক্ষে যারা নৌকা ভ্রমণের উদ্দেশ্যে আসছেন তারা দেখতে পাচ্ছে যে নৌকা ভ্রমণ করছে, কিন্তু তাদের গায়ে কোনো লাইফ জ্যাকেট, একটির গায়ে লাইফ জ্যাকেট নাই আমরা দেখতে পাচ্ছি। বা কর্তৃপক্ষ বা নৌকার মাঝি বা নৌকা যারা পরিচালনা করছেন তাদের পক্ষ থেকে কোনো নির্দেশনা দিচ্ছে কিনা আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু লাইফ জ্যাকেট ছাড়াই তারা ঘুরছে আমরা দেখতে পাচ্ছি। যে এটা আসলে একটি যারা ভ্রমণে আসছে তাদের জন্য রিস্ক, কারণ যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। প্রতিনিয়তই এখানে দুর্ঘটনা ঘটে থাকে এই এলাকায়।
এই রাজশাহী পদ্মা নদীতেও প্রায়ই নৌকা দুর্ঘটনা ঘটতো আগে। দীর্ঘদিন এটা ঘটেনি, আমরাও কাম্য করছি না যে আবারও ঘটুক, কিন্তু যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে হয়তো বা মৃত্যুর হার আরও বেশি বেড়ে যাবে, কারণ লাইফ জ্যাকেট থাকলেও তারা লাইফ জ্যাকেট পড়েনি। লাইফ জ্যাকেট থাকলে অনেকেই মৃত্যুর ঝুঁকি থেকে কিছুটা হলেও রক্ষা পায়, কিন্তু লাইফ জ্যাকেট ছাড়াই তারা নদীর এই পার থেকে ওই পার নিয়ে যাচ্ছে। দর্শক, আমরা আবারও বলছি যে এই সামনে যে চরটা দেখা যাচ্ছে কালো, তার ওই পারেই হলো একটি বেশ বেশ দূরে একটি কালো বর্ডার দেখা যাচ্ছে, যেটি আপনার গাছপালা বা গ্রাম দেখা যাচ্ছে, ওইটি ইন্ডিয়ান বর্ডার। এই সোজাসুজি আমরা খালি চোখে দেখতে পাচ্ছি যে ওটি ইন্ডিয়ান টাওয়ার দেখতে পাচ্ছি, যেখানে বিএসএফ থাকে, টং বলা হয়। সেই টং এই আমাদের এই নদী পার হয়ে ওই পারে উঠলে আমরা সেই বিএসএফের টহল দেখতে পাবেন, বা বিএসএফ কাঁটাতারের বেড়া বা টং এই ইত্যাদি এই সমস্তগুলো দেখতে পাবেন। আমরা কিছুক্ষণ অপেক্ষা করলে হয়তো দেখতে পাবো যে তাদের সীমান্তে প্রচুর লাইট দেওয়া হয়। আমরা এই সাইডে দেখেছি যে আলো জ্বলছে, তার মানে কিছু এলাকায় তাদের লাইট অলরেডি জ্বালিয়ে দিয়েছে। তাদের তীক্ষ্ণ আলোর যে লাইটগুলো দেখা যায়, সেটা আরেকটু অন্ধকার হলে স্পষ্ট দেখা যাবে। দর্শক, আমরা আপনাদেরকে জানিয়ে রাখি যে রাজশাহী পুলিশ লাইন যেটি এবং রাজশাহী চিড়িয়াখানা, ঠিক তারই পেছন সাইডে হলো এই টিবাদ, যেটি বাদটি আছে পদ্মা নদীর পার। পদ্মা নদীর কারণেই এই টিবাদটির এখানে প্রতিষ্ঠিত হয়েছে। বাঁধটি টি আকৃতির, সেই কারণেই নামটি টিবাদ হয়ে আছে। এবং এই শ্রীরামপুরের এই টিবাদটি আপনারা দেখছেন যে প্রতি ঈদে প্রচুর দর্শক এখানে ঘুরতে আসে, এবং এই নদীতে নৌকা ভ্রমণের উদ্দেশ্যে তারা আসে, যে নৌকা করে ওই পারে যে চর আছে সেই চর ভ্রমণে যায়। আমরা আপনাদেরকে দেখাতে পারতাম, এটা বেশ দূরে, সেই কারণে আমরা দেখাতে পারছি না যে ওই চরটি কত দূরে, তবে বেশ দূরে। মোটামুটি এই নৌকাতে গেলেও 5-10 মিনিট লাগবে নৌকার পার হতে। এবং ওই চরের ওই পারেও আরও একটি নদী আছে, সেই নদীটা এই পদ্মা নদীর একটি অংশ, মাছ চর সেইটা। এই মাছ চরই তারা ভ্রমণে যাচ্ছে। আর ওই পারে যে নদীটা আছে সেই নদীটা পারে উঠলেই ইন্ডিয়ান বর্ডার আপনারা দেখতে পাবেন। দর্শক, রাজশাহী টিবাদ থেকে আপনাদেরকে এতক্ষণ দেখানোর চেষ্টা করেছি যে রাজশাহী টিবাদটির অবস্থান আপনারা দেখালাম। যে রাজশাহী টিবাদটি হলো রাজশাহী চিড়িয়াখানা এবং রাজশাহী পুলিশ লাইনের ঠিক পেছনের যে অংশ নদীর পার, সেই নদীর পাড়ের অংশটাকেই বলা হয় টিবাদ। আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে এই যে নৌকাগুলোতে যারা যাত্রী আছে তারা মোটামুটি এই এলাকায় ঘুরতে আসা দর্শনার্থী বলে আমরা মনে করছি। এবং এই নৌকাগুলোতে তারা সুন্দর করে নদী ভ্রমণ করে বেড়াচ্ছে আনন্দে। কিন্তু একটু খেয়াল রাখতে হবে যে নদীতে আপনি স্বেচ্ছায় যদি নৌকাতে ওঠেন বা এপার ওপার হন, অবশ্যই মাঝির কাছ থেকে একটু লাইফ জ্যাকেট নিয়ে নেবেন, কারণ লাইফ জ্যাকেটটি আপনার লাইফের জন্য অনেক গুরুত্বপূর্ণ। যে কোনো দুর্ঘটনার থেকে আপনাকে রক্ষা করতে পারে। দর্শক, ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে আমরা এখানে আপনাদেরকে আজকের মতো এখানেই শেষ করছি। আমরা একটি স্পিড বোট দ্রুত গতিতে যাচ্ছে, আমরা দেখলাম এটা বিজিবির স্পিড বোট।
তারা টহলে আছে। তারপরে নৌযানেরও নৌ পুলিশেরও টহল স্পিড বোট এখানে আছে আমরা জানি। তো দর্শক, খোদা হাফেজ। কোথায় থেকে আসলো? দুটো আর একটা তিনটে বানাও।